হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। তো প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে ভিডিওটার শেষে আপনাদের আর কোনো রকম ডাউটস না থাকে। তো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। নাও লেটস গেট স্টার্টেড। আমার যেতে দেরি হবে। আমার ঘুমাতে দেরি হবে। আমার আসতে দেরি হবে। আমার খেতে দেরি হবে। তো ফ্রেন্ডস, আমরা প্রথম স্ট্রাকচারে শিখতে চলেছি এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো কোনো কাজ করতে আমাদের দেরি হবে। তো এই যে দেরি হওয়া, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে will be late in, will be late in। তো এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস will be late in প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো আমরা স্ট্রাকচার দেখে নিলাম। এবার এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদের সাথে কয়েকটি এক্সাম্পল শেয়ার করব, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন যে এই টাইপের বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো আমার যেতে দেরি হবে। আমার যেতে দেরি হবে, এই বাক্যটার ইংরেজি হবে আই উইল বি লেট ইন গোয়িং। আই উইল বি লেট ইন গোয়িং। আমার কাজটি শেষ করতে দেরি হবে। আমার কাজটি শেষ করতে দেরি হবে, এই বাক্যটার ইংরেজি হবে I will be late in finishing the work. I will be late in finishing the work. নেক্সট, তাদের ঘুমাতে দেরি হবে। তাদের ঘুমাতে দেরি হবে, They will be late in sleeping. They will be late in sleeping. তার আসতে দেরি হবে, He will be late in coming. He will be late in coming মানে তার আসতে দেরি হবে। আমার খেতে দেরি হবে, I will be late in eating. I will be late in eating. তার লিখতে দেরি হবে, She will be late in writing. She will be late in writing. তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটার সাহায্যে কিভাবে এই ধরনের বাক্যগুলো ইংলিশে আমরা বলতে পারি। নাও ইটস ইয়োর টার্ন। তার পৌঁছাতে দেরি হবে। তার পৌঁছাতে দেরি হবে, এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা এবার কমেন্টে লিখে জানান। তো আমরা প্রথম স্ট্রাকচার দেখে নিলাম। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। লেখার সময় আমাকে বিরক্ত করবে না। পড়ার সময় আমাকে বিরক্ত করবে না। কাজ করার সময় তাকে বিরক্ত করো না। ঘুমানোর সময় তাকে বিরক্ত করো না। এই টাইপের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেকবারই বলার প্রয়োজন হয়। তো চলুন এবার তাহলে দেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো কাউকে আমরা বারণ করছি কোনো কাজের সময় বিরক্ত না করতে। তো যখন আমরা কোনো বাক্যে আমরা কাউকে বারণ করব আমাদের যেন বিরক্ত না করে, সেই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো এই স্ট্রাকচারটা দিয়েই কিন্তু আমরা এই টাইপের বাক্যগুলো বলতে পারি। তো চলুন এবার এক্সাম্পলের সাথে শেখা যাক। প্রথম এক্সাম্পল হলো লেখার সময় আমাকে বিরক্ত করবে না। লেখার সময় আমাকে বিরক্ত করবে না, ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ রাইটিং। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ রাইটিং। পড়ার সময় আমাকে বিরক্ত করবে না। পড়ার সময় আমাকে বিরক্ত করবে না, ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ রিডিং। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ রিডিং। পরের এক্সাম্পল, কাজ করার সময় আমাকে বিরক্ত করবে না, ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং। ঘুমানোর সময় তাকে বিরক্ত করো না, এই বাক্যটার ইংরেজি হবে ডোন্ট ডিস্টার্ব হার অ্যাট দ্য টাইম অফ স্লিপিং। ডোন্ট ডিস্টার্ব হার অ্যাট দ্য টাইম অফ স্লিপিং। খেলার সময় তাদের বিরক্ত করো না। খেলার সময় তাদের বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব দেম অ্যাট দ্য টাইম অফ প্লেইং। ডোন্ট ডিস্টার্ব দেম অ্যাট দ্য টাইম অফ প্লেইং। টিভি দেখার সময় আমাকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ ওয়াচিং টিভি। ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ ওয়াচিং টিভি।
তো এই স্ট্রাকচারটা দিয়ে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে নিলাম। এবার আপনারা একটা বাক্যের ইংরেজি বলবেন। বাক্যটা হলো, খাওয়ার সময় আমাকে বিরক্ত করো না। খাওয়ার সময় আমাকে বিরক্ত করো না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। আমি যতটা পারি তোমাকে সাহায্য করব। আমি যতটা পারি তোমাকে শেখাবো। আমি যতটা পারি চেষ্টা করব। আমি যতটা পারি টাকা জমাবো। তো এবার আমরা শিখব এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই টাইপের বাক্যগুলো বলার জন্য প্রথমেই দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো কোনো কাজ আমরা যতটা পারি করব। তো এই যে যতটা পারি, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, রাইট? তো আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম। এবার আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটি এক্সাম্পল দেখব। আমাদের প্রথম এক্সাম্পল হলো, আমি যতটা পারি তোমাকে সাহায্য করব। আমি যতটা পারি তোমাকে সাহায্য করব। এই বাক্যটার ইংরেজি হবে I will help you as much as I can. I will help you as much as I can. আমি যতটা পারি তোমাকে শেখাবো। I will teach you as much as I can. I will teach you as much as I can. আমি যতটা পারি তাকে জানাবো। I will inform you as much as I can. I will inform you as much as I can. আমি যতটা পারি তোমাকে টাকা দেব। I will give you money as much as I can. I will give you money as much as I can. আমি যতটা পারি তাকে বলবো। আমি যতটা পারি তাকে বলবো। I will tell her as much as I can. I will tell her as much as I can. আমি যতটা পারি তাদের দান করব। I will donate them as much as I can. I will donate them as much as I can. তো এই স্ট্রাকচারটা দিয়ে আপনারা অনেকগুলো এক্সাম্পল দেখে নিলেন। এবার একটা বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো, আমি যতটা পারি চেষ্টা করব। আমি যতটা পারি চেষ্টা করব। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো এই ভিডিওতে আমরা অলরেডি দেখে নিলাম 3 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে একটু হলেও হেল্প করবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। So that's it for the video. See you in the next video. Till then, stay happy and keep learning.